কক্সবাজার শহরের সড়ক থেকে নেমে গেছে বৃষ্টির পানি, তবে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এদিকে ঝোড়ো হাওয়ায় ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত 7 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। কলাতলী থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কলাতলী সমুদ্র সৈকতে রয়েছে। এই পর্যন্ত ঝোড়ো হাওয়ায় ট্রলারডুবির ঘটনায় 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগেও কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্ট থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল 4 জনের মধ্যে ইনানি সমুদ্র সৈকত থেকে 2 জন এবং এর আগের দিন ইনানি এবং ঝিঞ্চুরি সমুদ্র সৈকত থেকে একজন করে 2 জন সহ সর্বমোট এই পর্যন্ত 7 জন জলের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে রয়েছি। কিছুক্ষণ আগে এখানে প্রবল বর্ষণ হয়েছে, কিন্তু বর্ষণ এখন নেই বললেই চলে। কিন্তু বৈরী যে আবহাওয়ার সেটি কিন্তু এখন সমুদ্র সৈকত থেকে আমরা দেখছি সমুদ্র কিছুটা উত্থাল রয়েছে। এই উত্থাল সমুদ্রের মধ্যেও কিন্তু পর্যটকরা এখানে সমুদ্র স্নান করছেন এবং আনন্দ উদযাপন করছেন। পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে কক্সবাজার আবহাওয়া আমাদেরকে জানিয়েছেন আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং বৃষ্টিপাতের সংখ্যা, বৃষ্টিপাতের আরো আশঙ্কা, অর্থাৎ ভারী বর্ষণের আশঙ্কা আরো রয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এই কারণে আসলে কক্সবাজারের শহরের যারা আশেপাশে পাহাড়গুলোতে বসবাস করছেন এবং বিভিন্ন উপজেলায় যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন, সেখানে পাহাড়গুলোর সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত আছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পাহাড় ধসের ঘটনায় গত শুক্রবার কক্সবাজার সদরে 3 জন মারা গেছে এবং কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 3 জন মারা গেছে। অর্থাৎ বলা যায় যে প্রকৃতির যে বিরূপ আচরণ, এই বিরূপ আচরণের কারণে কক্সবাজার শহরের যে বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, পানি আস্তে আস্তে নিম্নাঞ্চলের দিকে ধাবিত হলেও বা সমুদ্রের দিকে নেমে গেলেও এখনো পর্যন্ত জলজীবনে অস্থিরতা রয়ে গেছে। জলজীবনে স্বাভাবিক চলাচল, জল চলাচল ব্যাহত হচ্ছে। কক্সবাজার থেকে এটুকু ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।